আমরা সেভ ইন্ডিয়ান ফুটবলের প্রেস কনফারেন্স থেকে আজকে পেয়েছি আমাদের ভারতের বিখ্যাত ফুটবলার দীপঙ্কর চৌধুরীকে, যিনি বর্তমান বয়সভিত্তিক দলে গোলকিপার কোচও ছিলেন। তো স্যার নমস্কার সবাইকে আমার তরফ থেকে। তো আমরা আজকে যে এই সেভ ইন্ডিয়ান ফুটবলের কর্মসূচি আমরা আপনি দেখলেন এতক্ষণ ধরে, যে সমস্ত আমাদের লক্ষ্য বা যে সমস্ত আমাদের ক্রাইটেরিয়াগুলো আছে, আপনি দীর্ঘদিন ধরে বয়সভিত্তিক ফুটবলে বাচ্চাদের সঙ্গে কাজ করছেন। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারেও আপনি কোচ ছিলেন ভারতীয় দলের। তো এই ক্ষেত্রে এই যে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য দেখে আপনার কি মনে হয়েছে যে এখান থেকে কি ভারতীয় ফুটবল ভবিষ্যতে এগিয়ে যেতে পারে, বা আরও কি আপনার মতে ইমপ্লিমেন্ট করা উচিত বলে আপনার মনে হয়? প্রথম কথা, সব দর্শকদের আমার তরফ থেকে নমস্কার। যেটা শুরু হয়েছে ফুটবল, সেভ ফুটবল যেটা আমাদের, ঠিক আছে, যখন আমাকে প্রজেক্টটা বলা হয়, আমাকে বললো যে এরকম হতে পারে, তা আমি প্রথমে এটা নিয়ে ভাবলাম, চিন্তা করলাম এবং ওদের প্রজেক্টটাকে দেখলাম। যে প্রজেক্ট হচ্ছে সবারই স্বপ্ন, কারণ আমরা তো, আমাদের ফুটবল তো শেষ, এবার আমরা ফুটবলের জন্য কিছু করছি। আর আমি যেহেতু ন্যাশনাল টিমের সঙ্গে ছিলাম, আমি জানি যে আমরা একটা জায়গা অবধি আছি, তারপর আমাদের একটা বিরাট হিউজ গ্যাপ এসে যাচ্ছে। তা আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, আমার মনে হয় এটা একটা ভালো দৃষ্টিমূলক জিনিস যে আমরা এগোতে পারি। এবং প্রত্যেকটা যেভাবে আপনাদের আজকে দেখানো হলো, প্রত্যেকটা যেভাবে আমাদের পাওয়ার পয়েন্টে দেখানো হলো, সেটা প্রত্যেকটা ঠিক মতন যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এবং তার সঙ্গে আমাদের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তার সঙ্গে আমাদের যে আইএফএ প্রেসিডেন্ট, সবাই মিলে আমরা আছি, সবাই মিলে যদি আমরা এটা করতে পারি, তার মানে এই প্রজেক্টটা আমার মনে হয় সফল হতে পারে। কি কোথাও মনে হয়েছে যে আমাদের এই প্রজেক্টের কোথাও কমতি আছে, বা সেখানে আরও ইমপ্লিমেন্ট করলে ভালো হয়? হ্যাঁ, দেখুন, কমতি সেটা কিছু কাজ করতে করতে তো কম বেশি একটা কিছু হয়, সেটা আমরা ইন্টারনালি দর্শকদের সামনে না বলে, সেটা আমরা ইন্টারনালি যদি করতে পারি, কথা বলি, সেটা মনে হয় আমার অনেক বেটার হবে। আমার আরও বেটার মনে হয় যে এই যে জিনিসটা, প্রজেক্টটা ঘাসকুট লেভেল থেকে যেটা শুরু হচ্ছে, এটা ঘাসকুট লেভেল থেকেই একদম স্টার্ট করতে হবে, তাহলে এই প্রজেক্টটা অনেক দূর অবধি যাবে। আপনি এটাও শুনলেন যে এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেও আমাদের সঙ্গে আছেন। তো এইভাবে যদি আমরা এগোনোর যে চেষ্টাটা করছি, সেই চেষ্টায় আমরা সর্বস্তরের মানুষকে তো পাশে নেওয়ার চেষ্টা করছি। তো আপনার কি মনে হয়, আপনারা যে সময় ফুটবলটা খেলতেন, যে সময় ময়দানে ফুটবলটা জনপ্রিয় ছিল, শুধু মোহনবাগান ইস্টবেঙ্গল বলে নয়, এবং বাংলা যে ধারা বিবরণী যেগুলো হতো, তো সেইখানে কোথাও আমরা পিছিয়ে পড়েছি, ঠিক কোন জায়গাটায় পিছিয়ে পড়েছি বলে আপনার মনে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে মিস্টার কল্যাণ চৌবে আমাদের প্রেসিডেন্ট, আমার খুব কাছের এক বন্ধু, কারণ আমরা একসঙ্গে খেলতাম, আমরা এক রুম পার্টনার ছিলাম, আমরা একসঙ্গে খেলেছি ক্লাব টিমে। কল্যাণ খুব ভালো দায়িত্ব নিয়ে, কারণ প্রেসিডেন্ট ভারতবর্ষ ফুটবল করার চেষ্টা করছে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় আমরা যদি তার কাছে অলরেডি গেছি, আমরা যদি যাই, সে অনেক আমাদের হেল্প করবে, এবং সে হেল্পফুল ছেলে, সেও চায় ভারতবর্ষ ফুটবল একদিন, কারণ ও আসার পরই ভিশন দিয়েছিল, মানে আমাদের একটা ভিশন ছিল যে আমরা একটা ওয়ার্ল্ড কাপ খেলবো, সেই ভিশন ও এগিয়ে যাচ্ছে। এবং ওর সঙ্গে যদি আমরা যেটা প্রজেক্টটা করেছি, সবাই মিলে যদি এক করতে পারি, আমার মনে এটা সাকসেস হতে পারে। এবং ঠিকভাবে পরিকল্পনাভাবে যদি করি, তাহলে আমরা ঠিক সাকসেস পাবো। এই কেপ ভার্দে, যাদের জনসংখ্যা মাত্র 5 লক্ষ, ভৌগোলিক অবস্থান আমিও জানতাম না, কিন্তু এই বিশ্বকাপে কেপ ভার্দে যে ফুটবলটা দেখিয়েছে, সেখানে শুধুমাত্র নিজেদের উপর অগাধ বিশ্বাস না থাকলে বোধহয় এরকম ফুটবল খেলা যায় না। তো এইগুলো দেখে 140 কোটি দেশের ভারতীয় ফুটবল প্রেমী হিসেবে সত্যিই খুব কষ্টদায়ক, এবং আপনার মতো একজন প্রাক্তন ফুটবলার হিসেবে সেই দুঃখটা বোধহয় আরও বেশি হয়। দেখুন, কেপ ভার্দে নামটা আমরা অনেক জানি না, এই প্রথম শুনলাম। এরকম অনেক কান্ট্রি আছে আমরা যারা নাম জানি না, কিন্তু ফুটবল খেলছে, এবং অনেক দেশ যারা ভবিষ্যতে হয়তো আসবে খেলতে, কিন্তু ওদের থেকে আমরা কিন্তু অনেক কিছু শিক্ষণীয় পেতে পারি। এবং আমরা সেইভাবে যদি প্রজেক্ট বানাই, যে প্রজেক্ট যেমন চলছে সে ফুটবল এইভাবে করে, এবং আমি বারবার করে বলছি, আমাদের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের প্রেসিডেন্ট মানে মিস্টার কল্যাণ চৌবে, এবং আমরা যারা সবাই সংস্থার সঙ্গে আছি, সবাই মিলে যদি একভাবে একটা ছাতার তলে নিয়ে সবাই মিলে করি, তাহলে ভারতবর্ষ, আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস, হয়তো যারা আমরা যেটা টার্গেট 2036, 2034, সেটা না হলে যারা এখনও বোর্ন হয়নি তাদেরকে নিয়ে, কারণ জাপান একটা নতুন প্রজেক্ট করছে, এটা অনেকেই জানে না, জাপান একটা নতুন প্রজেক্ট করছে, ওরা ওয়ার্ল্ড কাপের ফাইনালে আসতে চাইছে, কারণ ওয়ার্ল্ড কাপ ফাইনাল আসবে, তাদের কিন্তু সেইভাবে করছে, যারা এখনও বোর্ন হয়নি সেইভাবে তৈরি করছে। তাই সেইভাবে যদি আমরাও সেইভাবে বোর্ন করি, সেইভাবে যদি আমরা টার্গেট নেই, তাহলে আমার মনে হয় একদিন আমরাও ওয়ার্ল্ড কাপ খেলবো। সেটা হয়তো খুব একটা বেশি দেরি নেই আমার মনে হয়। আপনাদের
আমাদের মতো প্রাক্তন ফুটবলার এবং কোচ আমাদের এই সেভ ইন্ডিয়ান ফুটবলের তরফে যদি আমরা কখনো আপনাদের কাছ থেকে সাহায্য প্রার্থী হই, আপনারা কি অবশ্যই আসবেন? আমি সবসময় আছি। আমি এই প্রজেক্টটা যখন শুরু হয় তখন থেকে আমি এটার সঙ্গে যুক্ত আছি, এবং আমি হয়তো আইএসএল আই লিগের সঙ্গে আমি যে কাজে ব্যস্ত থাকি বলে আমি অতটা যুক্ত হয় না, কিন্তু আমার সঙ্গে প্রায় কথাবার্তা হয় কীভাবে কী এগোবে না হবে। আমি অবশ্যই আছি যখন কোনো টাইমে, শুধু আপনাদের প্রজেক্ট নয়, ভারতবর্ষ ফুটবলে অর্থাৎ বাংলা যেখানেই হোক আমাকে যদি ডাকে, তাদের কারোর যদি মনে হয় যে আমার কোনো কন্ট্রিবিউটার আমি যদি কন্ট্রিবিউট করতে পারি, আমি সত্যিই আমি কৃতজ্ঞ থাকবো।